যখন প্রথমে শুরু করছে বলে "এই কি লাগাচ্ছে নেড়ি সেজি গাছ লাগাচ্ছে এ লাগাচ্ছে তা লাগাচ্ছে বাজে বাজে মনে করেন যে কমেন্ট করে এখন সফল হয়েছি এখন না বলে না ঠিক আছে ঠিক আছে এটা আমি এখন আছি সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়া নামক একটা জায়গায়। এখানে আমি আসছি আশরাফ মিশ্র ফল বাগানে। আশরাফ মিশ্র ফল বাগানটা সাতক্ষীরা জেলার সবথেকে বড় ফল বাগান। এখানে ড্রাগন আছে, পেয়ারা আছে, বড়ই আছে। তবে আমার কাছে সবথেকে আকর্ষণীয় মনে হয়েছে ড্রাগন বাগানটা। আমি এই ভিডিওটা রাতে শ্যুট নিয়েছি। রাতে শ্যুট নিয়েছি এই কারণে, রাতের যে দৃষ্টিনন্দন এই বাগান এত সুন্দর, দিনের বেলা আমি এত সুন্দর দেখি নাই। লাইটিংয়ের যে ব্যবস্থা, পরিচর্যার যে ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যবস্থা, এটা সম্পূর্ণটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ইনি প্রচুর টাকা ইনভেস্ট করেছে এখানে। দিন শেষে আমি একজন সফল ব্যবসায়ীর সাক্ষাৎকার নিতে যাচ্ছি, যে কিনা অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে সফলতার মুখ দেখেছে। সারা বাংলাদেশের সিংহভাগ ফলের একটা অংশ এই বাগান থেকে যায়। চলো কথা বলি। ফল রেখে রেখে আসছি। আশরাফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো আছি। আপনার এই প্রজেক্টের নাম কি? আশরাফ মিশ্র ফল বাগান। আশরাফ মিশ্র ফল বাগান। আমি তো এখন ড্রাগন বাগানে আছি। এই মিশ্র বলতে আর কি কি ফল আছে আপনার? কুল আছে, আপনার পেয়ারা আছে, মাল্ট আছে, কমলা আছে। বর্তমান সময়ে উঠতেছে কোনটা বেশি? এখন আপনার কুল উঠতেছে প্রত্যেক দিন। এই প্রজেক্টটা আপনার কত একর বা কত বিঘা জমির উপরে আপনার এই বড়ই, তারপরে ড্রাগন, পেয়ারা? প্রায় 50 বিঘার মতো। 50 বিঘার মতো। কর্মচারী আছে কতজন? এখন পার ডে 50 জন। এই যে আপনার আজকের সফলতা, এই সফলতার পিছনের গল্পটা আপনি আমাদেরকে একটু বলেন। আমার স্বপ্ন ছিল যে আমি বাগান করব। সেটা অনেক অনেক ধরনের ফল হবে। যে আগে আমার বাগান ছিল শুধু কুল করতাম। আচ্ছা। কুল আপনার নির্দিষ্ট একটা সময় ওঠে, 2 মাসের মতো হারভেস্ট করা যায়, তারপরে আছে গিয়ে আর কোনো কাজ থাকে না। আচ্ছা। আমার চিন্তা ছিল যে 12 মাস প্রত্যেক মাসের জন্য আমার জন্য ফল ওঠে, বা আমি যেন প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহের জন্য হারভেস্ট করতে পারি, ব্যস্ত থাকতে হ্যাঁ পারি। ব্যস্ত থাকতে পারি। কারণ আপনার এ করতে গেলে আমাদের লিভার লাগে। আচ্ছা। প্রত্যেক দিন একটা লিভারের খরচ থাকে বা অন্য খরচ থাকে। যদি আপনার প্রত্যেক সপ্তাহে যদি মাল হারভেস্ট করা যায়, এটা মনে হয় অনেক টাকা সাপোর্ট পাওয়া যায়। এবার তার থেকে চিন্তা করে যে আপনার কোন মাসে কি কি হয়, এরকম চিন্তা ভাবনা করে আমার আজকে 5-7 রকমের ফলের আইটেম করা। কত বিঘা জমি নিয়ে শুরু করছিলেন? আমার প্রথমে 25 বিঘা জমি নিয়ে শুরু করছিলাম। 2 জায়গায় 25 বিঘা ছিল। 2 জায়গায় 25 বিঘা। এখন বর্তমানে কত বিঘা আছে? এখন প্রায় 50 বিঘার কাছাকাছি। আচ্ছা, আমরা যে এই ড্রাগন বাগানের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, এটা কত এরিয়া নিয়ে? আমার ড্রাগন 6 বিঘা। 6 বিঘা। এখন বর্তমানে ড্রাগনের পরিস্থিতিটা আমাদেরকে একটু বলেন। এখন আপনার সারা বাংলাদেশে যারা লাইটিং করেছে তাদের বাগানে ছাড়া কারো বাগানের ফল নাই। হয়তো হাতে গোনা, হয়তো সারা বাংলাদেশ মিলে হয়তো 100 জন চাষি হয়তো লাইটিং করেছে। এই 100 জনের ফল আছে, তাছাড়া কারো ফল নাই। আর কারোর ফল নাই। আর কোনো ফল নাই। এই লাইটিং এখানে কস্টিং অনেক বেশি। উপরে আপনার জাল দেয়া আছে আমরা দেখছি, যেটা হচ্ছে এগুলো আপনার ফলের প্রোটেকশন হিসাবে কাজ করছে। এগুলো আপনার এগুলো পাখিতে ব্যাপক ঠকায়। আর এগুলো আপনার যদি একটা পাখিতে ঠক দেয়, এগুলো আর বিক্রি করা যায় না। নিজেরও কারোর খাতে শখ হয় না যদি পাখিতে ঠকায়। এই জন্য আমাদের সব নেট দিয়ে সব ঘেরা। প্রত্যেকটা ফলে আপনার আজকে শপিং ব্যাগ পড়ানো একটা ঝামেলার ব্যাপার। এটা কোন প্রজাতির ড্রাগন? এটা রেড ভেলভেট। কোন দেশের এটা? আজকে সব করা তো আজকে ড্রাগন জাতটাই তো আপনার বাইরের জাত। আচ্ছা। এটা কোন দেশের এটা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে এখন রেড ভেলভেটটা খুবই আজকে চলতেছে। এটা ফলনও ভালো, সাইজটাও অনেক বড়, অনেক বড়। এবং একটা ড্রাগন সর্বোচ্চ কতটুকু হয় এখানে? এখানে ওই যে দেখেন এভারেজ, যদি এভারেজ 700-800 কেজি হয়। এই গাছটার বয়স কত? আমার এই বাগানটার বয়সে আজকে 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস। একটা গাছের বয়স 2 বছর 3 মাস। আপনি কতদিন যাবত রাখতে পারবেন এই গাছটা? আশা করা যায় তো 10 বছর প্লাস থাকবে। এইভাবে। এখানে পরিচর্যার কি আছে? যে জৈব সার দিছি। হ্যাঁ, জৈব সার আপনার মাস 15 দিন অন্তর কিছু স্প্রে। গাছে আপনার এই যে এখন
এই কুয়াশার সাথে কিছু আপনার ব্যাকটেরিয়া অ্যাটাক করে, যে নতুন যে ব্রাঞ্চগুলো রাখতেছি এতে আচ্ছা। আপনার আছে গিয়ে রোগ ব্যায়াম যেন কোনো কিছু যেন না লাগে, যেন সুন্দরভাবে লাগে সুস্থভাবে। এই জন্য দেখেন একদম পুরা এতে একদম ভাইরাস মুক্ত, এতে কোনো ভাইরাস নাই। না, একেবারে সম্পূর্ণ হ্যাঁ, clean দেখা এই জন্য যাচ্ছে। মনে করেন যে তার ধরুন কিছু ছত্রনাশক স্প্রে করা লাগে, আপনি কি গাছ বিক্রি করেন? করি। আছে গিয়ে আছে গিয়ে আসলে পরে বিক্রি এরকম না, আচ্ছা, আপনার নিয়ারে 1-2 মাস আগে আছে গিয়ে জানাতে হবে। জানাতে হবে যে যে আমি চারা তৈরি করে রাখছি আছে গিয়ে আশীর্বাদ দিয়ে দেয় এরকম না। ড্রাগন উঠানোর সিজন কোনটা? ড্রাগন তো মূলত এটা গরমকালের ফসল, আচ্ছা, একটা না আপনার 7 মাস হয়, এই লাইটিং দিয়ে এখন 12 মাস হচ্ছে। ফলটা যখন পুরা 100% লাল হয়ে যায় তখন আমরা উঠাই, এর কোনো সিজন না, ফলটা পুরা লাল হবে তখন আমরা একদিনে উঠাই। সর্বোচ্চ কত কেজি ফল উঠিয়েছেন ড্রাগন? আপনার 60 মন। দাম যখন আমাদের সিজন, আপনার গরমের সিজনে কেমন রেট থাকে, শীতের সিজনে কেমন rate? ওই সময় 5 থেকে 6 হাজার টাকা মন থাকে গরমের হ্যাঁ, সিজনে। হ্যাঁ। আর এখন? এখন তো প্রায় আপনার 15-16 হাজার টাকা মন। এখন তো আপনার পরিশ্রমটা বেশি, খরচ বেশি। এই খরচ, এই বিদ্যুৎ বিল আর এই যে আপনার এই লাইটিং এর এটা একবার করে করা হয়েছে, এটা তো থেকে যাবে, খরচটা একবার করছে এটা তো থেকে যাবে, আর বাড়তি এই বিদ্যুৎ বিলটা। এত বড় একটা প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন, আপনার আশপাশে কোনো প্রতিকূলতা ছিল কিনা, বাধা সৃষ্টি করেছে কিনা কেউ কোনো? হ্যাঁ, ওই প্রথমে যখন করা হয় একজন এক এক রকম বলে, একজন এক এক রকম মন্তব্য করে। এবার যখন এখন সফল হয়েছে এখন মনে করেন যে সবাই সুনাম করে। সুনাম করে। যখন প্রথমে শুরু করছে বলে "এই কি লাগাচ্ছেন, এডি সেজি গাছ লাগাচ্ছে, এ লাগাচ্ছে, তা লাগাচ্ছে", বাজে বাজে মনে করেন যে কমেন্ট করে। এখন সফল হয়েছি এখন না বলে না, ঠিক আছে, ঠিক আছে। এটা আপনার কাছ থেকে ফল নিবে, যোগাযোগ করার মাধ্যমটা কি আপনার? আমরা তো ফল আছে গিয়ে ঢাকা, আমরা শহরে পাঠাই, ঢাকা শহরে পাঠাই, ওখান থেকে আসছে গিয়ে আমরা বেশি। কিন্তু এখানে কেউ লুজ আসলে আমরা আপনার নির্দিষ্ট কোনো কাস্টমার আছে নাকি বাইরের মানে? না, আমরা ঢাকা কারণ বাজারে পাঠাই, আছে গিয়ে সুইচ গেটে পাঠাই, আছে গিয়ে আপনার এক এক মার্কেটে পাঠাই, ওখানে যে আছে গিয়ে যে রেটে বিক্রি হয় আড়তে সেটা আমরা সেই দামটাই আপনারা সেটা পান। আর এখানে কেউ যদি নিতে আসে আমরা 2-5 কেজি এমনি আমরা- দিতে হ্যাঁ, পারেন। এমনি তো প্রত্যেকদিন আপনাদের এই থাকেই। এইখান থেকে ফল আপনি যে পাইকারি দেন, পাইকারি আর খুচরা তারতম্যটা কেমন? আমরা এখানে পাইকারি যেটা বেশি, খুচরাটাও সেটা বেশি। দেখা গেল আমরা 20-30 মনে আছে গিয়ে পাইকারি বেচতেছি, একদম 2 কেজি ফল নিতে আসলো, তা আছে তার থেকে আপনার 2 কেজিতে আমি কিছু টাকা বেশি নিয়ে কত লাভ হবে? এটা মনে করেন যে লেখার মানুষ ভাই আমার 2 কেজি ফল দেন, আমি মেয়ের বাড়ি নিয়ে যাব, এটা মনে করেন আমার পাইকারির দামে দিয়ে দেয়। একজন নতুন মানুষ তার ইচ্ছা বা শখ যেটাই বলতে পারেন, এরকম একটা বাগান করতে চায়, নতুনদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যদি একটু দেন। নতুন কেউ যদি বাগান করতে চায় তাকে আগে বাগান ভিজিট করতে হবে, একাধিক বাগান, ভালো বাগানও ভিজিট করতে হবে, খারাপ বাগানও ভিজিট করতে হবে, তার কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। আচ্ছা, যে আমার ইচ্ছা হলো আমি বাগান করলাম, এটা করলে মনে করেন যে হবে না, তার বাগান ভিজিট করতে হবে, আছে ভিজিট করে তার আছে অভিজ্ঞতা অর্জন করতে হবে, জাতটা নির্বাচন করতে হবে, কোন জাত মার্কেটে চাহিদা ভালো, কোন জাতের ফলন ভালো, এগুলো তার আছে গিয়ে মেমোরিতে নিয়ে আসতে হবে। কয় বছর লাগছে আপনি সফল হতে? শুরু থেকেই কুলের বাগান করতাম, তারপরে আস্তে আস্তে আইটেম বাড়াইছি, এখন 6-7 রকমের আইটেম। তা প্রথমে তো আপনার 2-4 বছর লাগবেই শিখতে। আপনার ব্যবসা করতে গেলে সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এই যে এত লাইট দিয়েছেন আপনি, এত বিদ্যুৎ বিল, সরকার থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই সরকারের ব্যবসা গিয়ে আপনার সাপোর্ট অবশ্যই এখানে আছে। আপনার ট্রেনিং, পূর্বের কোনো ট্রেনিং নেওয়া ছিল এই না, বাগান ট্রেনিং সম্পর্কে? আমার আছে আমাদের করতে করতে নিজেদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যে একটা ফল দেখলে বুঝতে পারি, একটা গাছ দেখলে বুঝতে পারি যে কি লাগবে। এখন আমরা তো আছে গিয়ে আমাদের 24 ঘন্টা কাজই এই ফল নিয়ে। এখন মনে করেন যে চিন্তাধারা করতে করতে গাছের ভাষা, ফলের ভাষা এখন আমরা বুঝতে পারি। গত বছরের অর্থাৎ 2025 সালে আপনার প্রফিট মার্জিনটা কেমন ছিল? এই দেখা গেল যে আমাদের প্রফিটটা দেখা গেল আমাদের এই প্রজেক্টের ভিতরে কেউ একটা জমি বেচতেছে, সেটা আমরা ধরেন নিই, বা পাশে আমরা জমি বাড়াই, বা অন্য অন্য সাইডে আমাদের ইনভেস্ট হয়ে যায়। আল্লাহর রহমতে আছে গিয়ে ভালো চলে। অ্যামাউন্টটা বিগ,
আমরা এমন এটা ভালো আশা হয়। করতে পারি? হ্যাঁ, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা শেষ করব। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যারা বাগান করতে চান অবশ্যই জেনে বুঝে করবেন, ভালো জাত নির্বাচন করবেন, ভালো জায়গা নির্বাচন করবেন, তাহলে কৃষিকাজে সফলতা পাবেন ইনশাআল্লাহ।